কোনো তর্ক ছাড়াই এই বিশ্বকাপের সেরা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। হোয়াট এ আউটস্ট্যান্ডিং ডিফেন্ডার ম্যান। আজ কেপ ভার্দের বিপক্ষে একাই লড়েছে আর্জেন্টিনার কসাই খ্যাত ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তার দুর্দান্ত গোলের মাধ্যমেই আজ ম্যাচে ফিরেছিল আর্জেন্টিনা। তাছাড়া ম্যাচ জুড়ে তার হার্ড ট্যাকেল ব্লকিং ছিল অনবদ্য। জানলে অবাক হবেন, এখন পর্যন্ত বিশ্বকাপে লিসান্দ্রো মার্টিনেজকে ড্রিবল পাস করতে পারেনি কোনো ফুটবলার। দেশের জার্সিতে মাঠে নামলেই সত্যিকারের কসাইয়ের রূপ ধারণ করে মার্টিনেজ। তার ইন্টারসেপশন, ট্যাকেল, হার্ড ব্লক ক্লিয়ারেন্স ছিল চোখে পড়ার মতো। এই বিশ্বকাপের সেরা প্রাচীর লিসান্দ্রো মার্টিনেজ। ফুটবল দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে, আক্রমণ ভাগ আপনাকে ম্যাচ জেতাবে, রক্ষণ ভাগ জেতাবে ট্রফি। একটা দল কতটা শক্তিশালী তা তার ডিফেন্সের দিকে তাকালেই বোঝা যায়। আর এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণ ভাগে একাই একটা দুর্গ হয়ে দাঁড়িয়ে আছেন লিসান্দ্রো মার্টিনেজ। তিনি প্রতিপক্ষের ফরওয়ার্ডদের জন্য এক জীবন্ত আতঙ্ক। আর্জেন্টিনার ডিফেন্সের প্রাণভোমরা দ্য বুচার লিসান্দ্রো মার্টিনেজ। এই বিশ্বকাপে একটি অসাধারণ রেকর্ডের পিছনে ছুটছেন লিসান্দ্রো মার্টিনেজ। এখন পর্যন্ত কোনো ফুটবলার তার সামনে দিয়ে ড্রিবল পাস করতে পারেনি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নট এ সিঙ্গেল ওয়ান। আজকে আমরা অ্যানালাইসিস করব কেন তিনি এই বিশ্বকাপের সেরা ডিফেন্ডার। ওয়ান অন ওয়ান, নো এন্ট্রি জোন। আধুনিক ফুটবলে একজন ডিফেন্ডারের সবচেয়ে বড় পরীক্ষা ওয়ান অন ওয়ান। যখন একজন গতিময় উইঙ্গার বল নিয়ে সরাসরি ডিফেন্ডারের দিকে তেড়ে আসে, তখন স্নায়ু ধরে রাখাটাই সবচেয়ে বেশি কঠিন। কিন্তু লিসান্দ্রো মার্টিনেজের ক্ষেত্রে গল্পটা সম্পূর্ণ ভিন্ন। তিনি যেন মাঠের বুকে এক নো এন্ট্রি জোন তৈরি করে রেখেছেন। কোনো প্লেয়ার মার্টিনেজকে ড্রিবলিং করে সামনে এগোতে চাইলে তাকে মাঠে নামার আগে 10 বার ভাবতে হবে। লিসান্দ্রোর ট্যাকেলিং টাইমিং এতটাই নিখুঁত যে প্রতিপক্ষ ড্রিবল করার জন্য পা বাড়ানোর আগেই বল তার দখলে চলে যায়। তার এই অতিমানবীয় ডিফেন্ডিংয়ের কারণে প্রতিপক্ষের কোচের পুরো আক্রমণের ছকেই ভেস্তে যায়। লিসান্দ্রো মার্টিনেজের ইন্টারসেপশন, ট্যাকেল ও হার্ড ব্লক। চলুন একটু নজর দেওয়া যাক ম্যাচ ও মাঠের পরিসংখ্যানে, যা আপনার চোখ কপালে তুলতে বাধ্য করবে। এই বিশ্বকাপে লিসান্দ্রোর প্রতিটি ইন্টারসেপশন ছিল এক একটা মাস্টারপিস। প্রতিপক্ষের মিডফিল্ডাররা যখন ডিফেন্স চেরা পাস বাড়াচ্ছেন, লিসান্দ্রো আগে থেকেই সেটি রিড করে ফেলছেন। তার ফুটবলীয় মস্তিষ্ক ও অ্যান্টেনা এতটাই শার্প যে কোনো ডিফেন্ডার তাকে বোকা বানাতে পারে না। আধুনিক ফুটবলের ক্লাসিক্যাল ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। লিসান্দ্রো মার্টিনেজ কেবল একজন প্রথাগত ডিফেন্ডার নয়, যিনি শুধু বল কিক করে দূরে পাঠিয়ে দেবেন। তিনি একজন মডার্ন ফুটবলের গেম প্লেয়িং ডিফেন্ডার। রক্ষণ সামলানোর পাশাপাশি একজন ডিফেন্ডার হয়েও তার নিখুঁত থ্রু বল আপনার চোখে শান্তি এনে দেবে। নিজের হাফে প্রতিপক্ষের পেশারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি যেভাবে মাঠের উইংয়ে থাকা ফরওয়ার্ডদের পায়ে নিখুঁত লং পাস বাড়ান, তা দেখতে যে কোনো বিশ্বমানের মিডফিল্ডারের গেম প্লেয়িংয়ের মতোই মনে হবে। আজ কেপ ভার্দের বিপক্ষে মেসির উদ্দেশ্যে মার্টিনেজ যে লং পাসটা করেছেন, সেটা দেখে যে কারো থ হয়ে যাওয়ার কথা। পাসটা এতটাই নিখুঁত ছিল যে ঠিক মেসির সঠিক প্লেসেই বলটি এয়ার থ্রু করে। তার এই দূরদর্শী পাসিংয়ের কারণে দল ডিফেন্স থেকে চোখের পলকে কাউন্টার অ্যাটাকে চলে যেতে পারেন। এই গুণটিই তাকে বিশ্বমানের বাকি সব ডিফেন্ডারদের থেকে সম্পূর্ণ আলাদা করেছে। মার্টিনেজের উচ্চতা বনাম প্রতিভা। বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটা বড় সংশয় ছিল লিসান্দ্রো মার্টিনেজের উচ্চতা। ইউরোপীয় বা লাতিন আমেরিকার দানবীয় আকৃতির ফরওয়ার্ডদের সামনে 5 ফুট 7 ইঞ্চি লিসান্দ্রো মার্টিনেজ কি টিকতে পারবে? এমন ধারণাই করছিলেন অনেক ফুটবল বোদ্ধারা। সমালোচকরা বলেছিলেন হাওয়ায় ভাসানো বল ফিজিক্যাল ফুটবলে তিনি খাটো হওয়ার কারণে খেই হারিয়ে ফেলবেন। কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ মাঠে নেমেই সমালোচকদের স্রেফ উড়িয়ে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন ফুটবলটা উচ্চতা দিয়ে নয়, প্রতিভা দিয়ে খেলতে হয়। তার ছোট্ট শরীরের ভেতরে লুকিয়ে আছে এক অপ্রতিরোধ্য মানসিকতা। এরিয়াল ডুয়েল হোক কিংবা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, কোথাও তিনি প্রতিপক্ষকে 1 ইঞ্চি ছাড় দেন না। উচ্চতা যেখানে কম, লিসান্দ্রো সেখানে তার বিশাল প্রতিভা আর আগ্রাসন দিয়ে পুষিয়ে দিয়েছেন। আমার চোখে এখন পর্যন্ত এই বিশ্বকাপের সেরা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। সব মিলিয়ে ঠান্ডা মাথার পরিকল্পনা আর মাঠের ভেতরের আগ্রাসী ফুটবল, দুইয়ের এক অপূর্ণ মিশ্রণে লিসান্দ্রো মার্টিনেজ হয়েছে অনন্য। আপনার কি মনে হয় এখন পর্যন্ত এই বিশ্বকাপের সেরা সেন্টার ব্যাককে? কমেন্টে তার নামটি জানিয়ে যান। আর হ্যাঁ, দেশের মধ্যে আর্জেন্টাইন ভিত্তিক জনপ্রিয় চ্যানেল আর্জেন্টিনা ডেইলি, আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট পাবেন এই চ্যানেলে। ধন্যবাদ।